শক্তি শরীরে দরকার আছে না নাই? দেখেন আমি আবার বলছি, এখানে শহীদ বলতেছি না, সব কোরআন। শক্তি আসেনি আমাদের দরকার। কোরআনের মাধ্যমে বোঝা যায় হুদ আলাইহিস সালামের জাতি, এই জাতিকে প্রচুর শক্তি আল্লাহ দান করছেন। এত শক্তি আল্লাহ দান করছেন, এক তাফসীর অনুযায়ী বোঝা যায় হুদ নবীর সবচাইতে বড় বড় মানুষগুলা ছিল 400 হাত লম্বা, সবচাইতে খাটো মানুষটা ছিল 100 হাত লম্বা। হ্যাঁ, খাটো কয় হাত? খাটো কয় হাত? আরেক বর্ণনা আছে 60 হাত। আচ্ছা 60ই ধরি আমরা খাটোটা, তো 60 ধরলেও কি আপনার এটা যদি খাটো হয়? এই হুদ জাতি প্রচুর শক্তিশালী, এমন শক্তি পাথরের পাহাড় থেকে পাথর কেটে কেটে তারা ঘর বানাইতে পারতো, এত শক্তি তাদের। পাথর এইভাবে তারা নিজেরা হাতে দিয়ে আইনা পাথর দিয়ে ঘর বানাইতে পারতো। পাথর ভাঙা তাদের কাছে কোনো ব্যাপার না। এরা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে? হুদ নবী তাদেরকে বললেন, এ সম্প্রদায়, আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে জানায়া দেয় তোমাদের শরীরে যেই শক্তি আছে, যদি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, মুসলমান হয়ে যাও, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, বর্তমান তোমাদের শরীরে যেই শক্তি, ইস্তেগফার যদি তোমরা পাঠ করো, আল্লাহ পাক তোমাদের শরীরে আরো দ্বিগুণ শক্তি বাড়ায়া দিবেন। হুদ নবীর জাতির প্রচুর শক্তি, আল্লাহ বলতেছেন ইস্তেগফারের কারণে শক্তি আরো বাড়ায়া দিবেন। এখন আমাদের শক্তির দরকার আছে না? শরীরটা দুর্বল, বলি কি বলি না? কোরআনে বলতেছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, বাসে ভাল লাগতেছে না, শরীর দুর্বল দুর্বল লাগতেছে, আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ শক্তি বাড়ায়া দিবেন। আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস করেন, আল্লাহ বলতেছেন আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি শক্তি বাড়ায়া দিব। তোমার শরীরে বর্তমানে যে পরিমাণ শক্তি, ইস্তেগফার পড়ো, এই শক্তির সাথে আমি আল্লাহ কুদরতি শক্তি দিয়ে ডাবল শক্তি দিয়ে রূপান্তরিত করব। তুমি ইস্তেগফার পড়েন, কোরআনের আয়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের বর্তমান যে শক্তি, এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি তোমাদেরকে বাড়ায় দিবেন। তাহলে আমরা পড়ব না ইস্তেগফার ইনশাআল্লাহ? এরপরে আসেন, ইস্তেগফার সুন্নাতুল আম্বিয়া, নবীদের সিফাত। সুবহানাল্লাহ। ইস্তেগফার কাদের গুণ? আদম নবী বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আমাদের রব, যালামনা আনফুসানা, মাবুদ আমার নিজের নফসের উপর জুলুম হয়ে গেছে। আদম নবীর শানে অনুবাদ আগেই বলছি, নবীদের শানে অনুবাদ করতে সাবধান। যালামনা আনফুসানা, জুলুম শব্দের অনুবাদটা আমরা করব না, কারণ একজন নবী, এই হযরতে আদম নবী বলে আল্লাহ আমার নফসের উপর অন্যায় হয়ে গেছে, তা আমরা বলবো হয়ে গেছে, জুলুম হয়ে গেছে বলবো নবীদের শানে। এরপরে বলতেছে ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি মাফ না করো মাবুদ, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা একজন নবী বলেন। অথচ নবীদেরকে আল্লাহ এত শাস্তি কখনোই দিবেন না, অসম্ভব। এরপরে নবী কত ভয় পায়, আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করে। হযরত নূহ আলাইহিস সালাম সূরা নূহের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নূহ নবী আল্লাহর দরবারে বলেন রব্বিগফিরলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে তুমি ক্ষমা করো, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, আল্লাহ আমার ঘরে অথবা এই মসজিদে যারা প্রবেশ করবে তাদেরকেও তুমি ক্ষমা করো। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত এই মসজিদে আমরা যারা মুসল্লি আসব, আমাদের জন্য নূহ নবীর ওই দোয়া আল্লাহ কবুল করে নিবেন। কিয়ামত পর্যন্ত আমরা যারা মসজিদে আসবো, আমাদের নূহ নবী আমাদের জন্য দোয়া করছে, আল্লাহ মসজিদে যারা ঢুকবে এদেরকে তুমি মাফ করে দাও।